ওয়েলকাম টু স্কুল অফ মাইন্ড লাইট, ক্রিয়েটিং উইথ মাইন্ড লাইট। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও, অর্থাৎ একটা অ্যাক্সেসিবল প্রোডাক্ট রিভিউতে। আমি মোখলেসুর রহমান। তবে হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যে আজকের রিভিউটা আমি করব না, আজকের রিভিউটা করবে আপনাদের সকলের পরিচিত মুখ এবং বর্তমানে ভবিষ্যৎ ডাক্তার হতে যাওয়া আমাদের শুভ ইয়াজধানী ভাই। শুভ ইয়াজধানী ভাইকে আপনারা সবাই চেনেন এবং আমাদের অনেক টেক টিউটোরিয়াল উনি করেছেন। আশা করছি ওনার হাত ধরে আজকে রিভিউটা অনেক ভালো হবে। তো আজকে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমরা চলে এসেছি শুভ ভাইয়ের চেম্বারে, অর্থাৎ রওশন ফিজিওথেরাপি সেন্টারে। এখান থেকেই মূলত আজকে আমরা অ্যাক্সেসিবল প্রোডাক্ট রিভিউটা করব। তো শুরুতেই বলে নিই, আজকে আমরা যে প্রোডাক্টটা রিভিউ করব এটা মূলত হচ্ছে ইউনিকেয়ারের একটা ডিজিটাল টকিং ব্লাড প্রেশার মেশিন। এই মেশিনটাই মূলত বাংলাদেশে মোটামুটি লো বাজেটের মধ্যে বেস্ট টকিং ব্লাড প্রেশার মেশিন। এটা নিজে নিজে আপনি যেমন মনিটর করতে পারবেন, সেরকমভাবে আপনার বাসায় যারা বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, সকলেই মনিটর করতে পারবেন নিজের মতো করে। এছাড়াও আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, আমাদের জন্য এটাতে টকিং ফিচারটি দেওয়া রয়েছে, যেটা আমাদের সকলের জন্য কাজে লাগবে এবং রিডিংটা কষ্ট করে দেখার প্রয়োজন হবে না। টকিং ফিচারটি অ্যানাউন্স করে দেবে। এর বিস্তারিত আনবক্সিং এবং কিভাবে মেজার করতে হয় সেটা দেখব আমরা শুভ ইয়াজধানী ভাইয়ের কাছ থেকে। তো ধন্যবাদ, চলুন আমরা চলে যাই শুভ ইয়াজধানী ভাইয়ের কাছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ ইয়াজদানি চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে আমরা দেখতে যাচ্ছি অ্যাক্সেসিবল ব্লাড প্রেশার মেশিন। আমাদের বাসায় বৃদ্ধ মানুষজন থাকেন এবং আমাদের প্রয়োজনে আমাদের নিজেদেরও অবশ্য ব্লাড প্রেশারটা মাপার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিভাবে আমরা কোনো সাইটেড মানুষের হেল্প ছাড়াই আমরা ব্লাড প্রেশারটা পরিমাপ করতে পারি, তাহলে চলুন আমরা সেটাই দেখব। তার আগে আমি এই ডিভাইসটির যে বক্স রয়েছে সেই বক্সটি আমি আনবক্সিং করে দেখাবো এবং এই ডিভাইসটাতে কি কি ধরনের ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আমি ডিভাইসটি আনবক্স করছি। সুন্দরভাবে প্যাকেজিং করেছে ইউনিকেয়ার, ডিভাইসটি ইউনিকেয়ারের। তো একটা কাগজের বক্সের মধ্যে প্যাকিং করা, দেন এর মধ্যে হচ্ছে একটা প্যাকেট দেওয়া রয়েছে, আমি বের করছি। দেন আমরা বের করলাম এটা কাফ, বিপি মেশিনের, যেটা আমাদের হাতের মধ্যে লাগাতে হয় এলবোর একটু উপরে, কনুইয়ের একটু উপরে। দেন আমরা মেইন ডিভাইসটি পাচ্ছি, আমরা ডিভাইসটিকে পাশে রাখছি। আর কি রয়েছে দেখি, এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে, আর কিছু আছে কিনা না, এই পর্যন্তই। আমরা বক্সটিকে পাশে রাখছি এবং আমরা ডিভাইসটির দিকে ফোকাস দিচ্ছি। ডিভাইসটি খুব সুন্দর একটি পলিতে মোড়ানো রয়েছে, আমরা পলি থেকে ডিভাইসটি বের করে নিচ্ছি। দেখুন, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্লাড প্রেশার মেশিনটি, যেটা ইউনিকেয়ার বের করেছে। তারা ক্লেম করছে যে এই ডিভাইসটি 99% আপনাকে সঠিক রেজাল্ট দিবে এবং এই ডিভাইসটি ইউজ করা হয় হচ্ছে 4টি AAA সাইজের যে পেন্সিল ব্যাটারি রয়েছে। পেন্সিল ব্যাটারির মাধ্যমে আপনারা চাইলে টাইপ সি যে মোবাইল ফোনের চার্জার রয়েছে সেই চার্জারটা ব্যবহার করেও এটাকে আপনারা অপারেট করতে পারবেন। তো এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, যারা সাইটেড রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ইউজারটা ম্যানুয়ালটা পড়ে দেখার জন্য। এটাতে কিভাবে অপারেট করতে হবে সেটা আপনি এখান থেকেই তথ্য পেয়ে যাবেন। এবার আমরা কাফটার দিকে নজর দিচ্ছি। কাফটা সুন্দর কাপড়ের একটি স্ট্র্যাপ দিয়ে তৈরি করা এবং এখানে বেশ কিছু অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ লাগানো রয়েছে, যেটা দিয়ে আমরা যে কোনো সাইজের হাতে আমরা চাইলে কোনো এর উপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারবো। এবং এই ইয়েটার মানে এই স্ট্র্যাপটার অপোজিট পাশের যে মাথাটা রয়েছে, আমরা এইটাকে আমরা এই ডিভাইসটার সাথে ডিভাইসের এই পোর্টে আমরা এটা কানেক্ট করে একটু চাপ দিলেই এটা লেগে যাবে। এবং এই ডিভাইসটি ম্যানুফ্যাকচার করেছে হচ্ছে চায়না এবং টেকনোলজিটি হচ্ছে জার্মানি টেকনোলজি, অর্থাৎ জার্মানি থেকে এই টেকনোলজিটাকে নিয়ে এটা চায়না ওরা এটাকে বিল্ড আপ করেছে। এবং আমি বলবো যে এটা ম্যাটেরিয়ালসটা মোটেও একদম হালকা পাতলা না, বেশ মোটামুটি বেশ ভারী এবং বেশ হ্যান্ডিও মনে হচ্ছে আমার কাছে এবং বেশ সুন্দর মনে হয়। তো এখানে 3টা বাটন রয়েছে। এই বাটনের মধ্যে আমরা মাঝখানের যে বাটনটা রয়েছে এই বাটনটাকে প্রেস করলেই ডিভাইসটা চালু হয়ে যায় এবং এটাকে টকিং এনভায়রনমেন্ট দেওয়া রয়েছে।
আপনাকে আগে থেকে কোনো কিছুই অন করতে হবে না। এটা যখনই ডিভাইসটি চালু হয়ে যাবে, এটা অটোমেটিকলি যে স্ক্রিন রিডারটা রয়েছে সে অটোমেটিকলি চালু হয়ে যাবে। আমি এখানে প্রেস করে অন করছি। Please remain seated and refrain from talking during measurement. তো ডিভাইসটি চালু হয়ে গেছে এবং এটার বাম পাশে হচ্ছে আপনার রেকর্ডস বাটন রয়েছে। তার মানে আপনি প্রিভিয়াসলি যদি কোনো ব্লাড প্রেশার মেপে থাকেন সেটা এখানে রেকর্ড হয়ে থাকবে। তো আমরা বিস্তারিত আর এখানে না বলি, তাহলে চলুন আমরা পেশেন্ট বেডে চলে যাই এবং আমরা মোকলেসকে পেশেন্ট সাজিয়ে আমরা তার ব্লাড প্রেশারটা মেপে দেখি। তাহলে এই মুহূর্তে আমরা এই ব্লাড প্রেশার মেশিনটার কার্যক্ষমতা আমরা চেক করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে এই ব্লাড প্রেশার মেশিনটা দিয়ে আমরা কিভাবে এটার মেজারমেন্টটা পেতে পারি এবং অ্যাকুরেট মেজারমেন্টটা পাই কিনা। তাহলে চলুন আমরা মেজারমেন্ট করি। মেজারমেন্ট করার জন্য এই যে কাফটা রয়েছে, এই কাফটা আমরা পেশেন্টের অবশ্যই বাম হাতে বাঁধবো। আমি কাফটাকে ওপেন করছি। খুব খেয়াল রাখতে হবে কাফটা লাগানোর সময় এই যে পেশেন্টের শার্ট খুব বেশি টাইট যেন না হয়। অনেক পেশেন্টের দেখা যাচ্ছে যে হাতের এই জায়গাটা অনেক টাইট হয়ে থাকে, সেটা যেন না হয়। সেই ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনের বাধা পাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাফটা যেন বাম হাতে বাঁধা হয় এবং এই কাফের যে সেন্সরটা আছে এই সেন্সরটা অবশ্যই বাম হাতের এই যে এখানে আর্টারিটা রয়েছে, এই একটু মিডিয়ালি যে আর্টারিটা রয়েছে আর্টারির এই বরাবর আপনারা ভিডিওতে দেখতে পাবেন, এই বরাবর যেন প্লেসমেন্টটা হয়, তাহলে আপনারা কারেক্ট রিডিংটা পাবেন। অনেক সময় ডিজিটাল বিভিন্ন মিটারগুলোতে একটু ওলটপালট অনেক সময় ভুলভ্রান্তি চলে আসে। এটার একমাত্র কারণ হচ্ছে আপনি যদি এই সেন্সরটা মানে অ্যাকুরেট পজিশনে যদি আপনি বসাতে না পারেন সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হবে। এবার আমি কাফটাকে কানেক্ট করতেছি, ডিভাইসের সাথে কানেক্ট করে দিয়েছি এবং আমি এটার বাটনটাতে আমি প্রেস করছি। আমরা কিছুক্ষণ ওয়েট করব। Please remain seated and refrain from talking during measurement and keep the cuff at the head level. অলরেডি ডিভাইসটি কাফের মধ্যে বাতাস প্রবেশ করাচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমরা কিছু সময়ের মধ্যেই রেজাল্ট আশা করি Your পেয়ে blood যাব। pressure is systolic 112 millimeter of mercury, diastolic 68 millimeter of mercury. Your pulse was 73. তো এখানে অন অ্যান অ্যাভারেজে আমাদের ব্লাড প্রেশারের নর্মাল যেটা সেটা হচ্ছে 120/80, সিস্টোলিক হচ্ছে 120 এবং ডায়াস্টোলিক হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে নর্মাল ভ্যালু রয়েছে সেটা আমরা অন অ্যান অ্যাভারেজে 120/80 বলে থাকি। সে জায়গায় আমরা 140 থেকে এদিকে যদি 100 পর্যন্ত চলে আসে সেটাকেও আমরা নর্মাল ধরে নিব। এর মধ্যে যে কোনো একটাই চলে আসলেও সিস্টোলিক, সেটাকে আমরা নর্মাল ধরে নিব। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের মোকলেস আমাদের অ্যাজ এ স্যাম্পল হিসাবে এখানে দেখানো হয়েছে। ওনার ক্ষেত্রে আমাদের যে মেজারমেন্ট পেয়েছি 112/68, এটা অন অ্যান অ্যাভারেজ আমরা ধরে নিই তার ব্লাড প্রেশারটা মোটামুটি নর্মাল রয়েছে। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। হেই গাইজ, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন স্কুল অফ মাইন্ড লাইফ। তো আপনারা দেখলেন দীর্ঘদিন পর আমাদের চ্যানেলে শুভ ভাইয়ের একটি রিভিউ। তো আশা করছি রিভিউটি আপনাদের ভালো লাগবে। তো এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটি স্কুল অফ মাইন্ড লাইটের অনলাইন শপে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের এই ডিভাইসটি বর্তমানে আমরা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ 3000 টাকায় মাত্র বিক্রি করছি। এর সাথে আপনারা এই বক্সের মধ্যেই কাফ এবং AAA সাইজের 4টি ব্যাটারি পেয়ে যাবেন, যেটা আপনাকে এই ডিভাইসটি চালাতে সহযোগিতা করবে। এছাড়াও এটিকে আপনার কাছে থাকা যে কোনো Type-C মোবাইল চার্জার দিয়েও এটাকে ব্যবহার করতে পারবেন। এটা জাস্ট সিঙ্গেল বাটন পুশ করার মাধ্যমেই ব্যবহার করতে পারবেন খুব সহজে। এটার জন্য আপনাকে কোনো কিছু জানতে হবে না। আমাদের যে অ্যানালগ ব্লাড প্রেশার মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে ব্লাড প্রেশার মাপার জন্য বিভিন্ন রকমের বিষয় জানতে হয়। যেমন আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে সেটা দিয়ে আপনি ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন না। কিন্তু এই ডিভাইসটার মাধ্যমে আপনি খুব সহজে নিজে
কারো হেল্প ছাড়া যে কোনো ব্যক্তি নিজেই তার ব্লাড প্রেশার মনিটর করতে পারবে। এছাড়াও এই ডিভাইসটিতে যে মেমোরি রয়েছে সেটি 2 জন মানুষের 199টি পর্যন্ত ব্লাড প্রেশার রেকর্ড সংরক্ষণ করে রাখতে পারে, যা পরবর্তীতে অ্যাভারেজ এবং স্ট্যাটিস্টিক্স দেখার জন্য কাজে লাগতে পারে। তো আশা করছি আপনারা আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করবেন। যদি ভালো লাগে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার স্বার্থে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করবেন। এছাড়াও এর বিস্তারিত আপনারা অনলাইন থেকে চেক করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে।